নমস্কার আপনাদের সবাইকে। আর আজকের এই এপিসোডে আপনাদের আবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা আপনাদের সামনে আনার চেষ্টা করছি, সেটা কিন্তু খুব জনপ্রিয় একটা রেসিপি। আর সবাই খুব পছন্দ করে এই রেসিপিটাকে। আর রান্নাটা আমি নিজে বানাচ্ছি বলে বলছি না। এটা সত্যিই একটা খুব অসাধারণ একটা ডিশ, যেটা ছোট বড় যেকোনো এইজের লোকেরাই কিন্তু এটা খুব মন থেকে খায় বা খুব আম আনন্দ করে খায়। আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এই রেসিপিটা নিয়ে আসবো আপনাদের সামনে। কিন্তু কিছু কারণে হয়ে উঠছিল না। আজকে যেই রেসিপিটা আপনাদের সামনে দেখেই হয়তো বুঝতে পেরেছেন, যেটা আমি নিয়ে আসছি সেটা উম খুব জনপ্রিয় একটা ডিশ। আর এটার নাম হলো বিরিয়ানি। আজকে যে বিরিয়ানিটা আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি সেটা মাটন এগ বিরিয়ানি। এটার মধ্যে মাটনও দিয়েছি, এগও দিয়েছি। আর এটা সত্যি যখন আমি বানাতে পারতাম না তখন মনে হতো কি করে এত সুন্দর বানায়। কিন্তু যবে থেকে আমি নিজে বানাই বা এটাকে এক্সপেরিমেন্ট করেছি বা এটা আমি ভালোবেসে বানাই, তাই সত্যি এটা ভালো হয়ে যায় কিভাবে যেন। রেগুলার হিসেবে আমরা বানাই না। তাও যখনই বানাই তখনই যেন হঠাৎ করে কেমন ভালো হয়ে যায়। আজকে আ আপনাদের সামনে একটু তুলে ধরবো খাপে। কেন কি একসাথে তো এই জিনিসগুলো সব একই প্রসেসিং এ হয় না। আমি ১ম এ দেখুন একটুখানি বেরেস্তা বানিয়ে রাখছি। আর ডিমটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি। নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন এই সব দিয়ে তারপরে দই দিয়ে আমি এটাকে বেশ ৫-৬ ঘন্টার বেশি আমি এটাকে ম্যারিনেশন করে রেখেছি। তারপরে দেখুন আমি মাটনটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেড়ে-চেড়ে ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি আ এটাও করছি, অন্যদিকে আমি রাইসটাকেও রেডি করছি। রাইসটা একদম লম্বা যে দেরাদুন রাইস হয়, যেগুলো বিরিয়ানি রাইস বলি আমরা, সেই রাইসগুলো আপনি নেবেন। আর সেটা ফ্লেভারটাও খুব ভালো হয় আর বেশ লম্বা হয় চাল। বিরিয়ানির চাল সবসময় দেখবেন যেন লম্বা যেটা হয় আর সুস্বাদু হয়। তারপরে একটা অ্যারোমা থাকে বিরিয়ানি চালে। সেই সবগুলো যেন হয় সেমনি একটা চাল নেবেন। উম চাল আমি এখানে যেমন প্রায় 2 1/2 কাপের মতন চাল নিয়েছি। আমার বাড়িতে আমরা দুজন হাসব্যান্ড ওয়াইফ। মেয়ে এখানে থাকে না, ও অনেক দূরে থাকে। আর ওইখানে বসে দেখে আমার মেয়ে ইউকেতে থাকে। ওইখানে বসে দেখে ও আমার রান্না-টান্না। আর ওরই এনকারেজমেন্ট এ কিন্তু আমার এই চ্যানেল খোলা, রান্নার চ্যানেল। উম ও নিজেও খেতে পছন্দ করে, রান্না একাই করে কেন ওইখানে খুব একটা কুক-টুক পাওয়া যায় না। ও নিজেই রান্না করে, নিজে অফিস যায় রান্না করে নিয়ে খেয়ে। তো ভালো লাগে এইসব জিনিসগুলো যখন দেখে আর বলে ভালো হয়েছে। আজকে দেখুন ভাতটাকে আমি আ যখন বানাচ্ছি তখন একটুখানি ভাতের মধ্যে চালটা দেওয়ার আগে আমি একটুখানি তেল দিয়ে নিই। আর তার মধ্যে স্টার অ্যানিস এইসব গরম মসলাগুলো দিয়ে দিই যাতে অ্যারোমাটা খুব ভালো আসে। তারপরে অন্যদিকে দেখুন আমি মাটনটা মোটামুটি আ রেডি করছি। আর ওইটাকে ৩-৪ টে সিটি দিয়ে দিয়েছি আমি মাটনটা। আর তার সাথে আমি এইগুলোকে একটুখানি রেডি করছি। তেজপাতা, কাঁচা লঙ্কা, তারপরে ২ রকম অ্যারোমা ওইটার মধ্যে দেওয়ার জন্য, যেমন কেওড়া জল, গোলাপ জল, তারপরে গরম মসলা, আ তারপরে একটুখানি আম কালারের জন্য আমি একটুখানি আ রামধেনু যেই কালারটা হয় সেটা আমি দিয়েছি। আর তা না হলে আপনি কেশরও দিতে পারেন। দুধের মধ্যে একটুখানি গুলে কেশর। আজকে আমার কেশরটা ছিল না বলে আমি দিইনি। কিন্তু আপনার যদি কেশর থাকে সেটা দিয়ে দেবেন। দেখুন আমি আ তেজপাতাগুলোকে একটা কড়াইয়ের মধ্যে পেতে নিয়েছি যাতে জ্বলে না যায়। আর তারপরে রাইস দিয়েছি। আর রাইসটাকে 80% কুক করে নেবেন। আম তারপরে রাইসটাকে জল ঝরিয়ে সুন্দর করে দেখুন মাটনগুলো আমি দিয়েছি, একটুখানি আলু দিয়েছি, ডিম সেদ্ধটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর তারপরে আমি ওটার মধ্যে একটু লঙ্কা বা উম
গরম মসলা একটুখানি দিয়ে নিচ্ছি, বেরেস্তা দিচ্ছি, তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল দিয়েছি। তারপরে বিরিয়ানি মসালা আমি দিয়েছি এটার মধ্যে। দেখুন ডিমগুলোকে আমি এমনিভাবে সাজিয়ে দিচ্ছি। তারপরে আবার একটা লেয়ার দেব রাইসের। আম আর সেটার মধ্যে আমি দেখুন এই কালারটাও দিয়ে দিচ্ছি সাইডে, সাইডে। আর বিরিয়ানি মসালা দিয়ে দিলাম। এবার আবার 2nd লেয়ারটা করব। 2nd লেয়ারটা করার আগে আমি এমনিভাবে একটু চালটাকে দেখুন ছড়িয়ে নিচ্ছি সুন্দর করে। একটা চালও কিন্তু আমার ভাঙেনি। সেটা খেয়াল রাখবেন যখনই আপনি বিরিয়ানি করবেন। রাইসটা যেন সুন্দরভাবে নামাতে পারেন। কেন রাইসটা যত ভালো হবে তত কিন্তু বিরিয়ানিটা আ আরো সুন্দর লাগবে দেখতে। আবার আমি অমনি ধরনের মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর সেটা দেওয়ার পর দেখুন আবার সেইম ওয়েতে আমি আলু, তারপরে ডিম, আ কেওড়া জল, গোলাপ জল সবগুলোকে অমনিভাবে মনে করে আপনাকে দিতে হবে। এই সবগুলো দেওয়ার পর আবার আরেকটু বেরেস্তা দিয়ে দিয়েছি। আর মাটনের যে কারিটা সেটা বেশি পাতলা করবেন না, ওইটা একটুখানি গ্রেভিগুলো আপনি দিয়ে দেবেন এমনিভাবে। সবকিছু দেওয়ার পর আপনি দেখুন আম আবার একটা লেয়ার হয়ে গেল আমার। আর সেই লেয়ারটাকে যদি আপনার মনে হয় যে এইটুকুনি আছে তখন উপরে একটুখানি রাইস ছড়িয়ে দেবেন। আমার ৩ টে লেয়ার হয়েছিল মোটামুটি। আর সেটার মধ্যে দেখুন আমি সব দিয়ে দিচ্ছি মসলা। গরম মসলাও দিয়েছি, তারপরে বিরিয়ানি মসালাটা দিয়েছি। সেই সবগুলো দেওয়ার পর আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। কেন রাইসটা বেঁচে ছিল কিছুটা আর একটুখানি মাটনও ছিল। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখুন আমি চামচে করে আমার ঘরে পাতা যে ঘি, আমি কিছুদিন আগেই ঘি বানানোর রেসিপিটা দেখিয়েছিলাম। ঘরে পাতা যে ঘি সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। যাতে সব রকম জিনিসই একসাথে মিক্স আপ হয়ে ওটাকে আমি করে নিতে পারি। আবার দেখুন রাইসটাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। আর লাস্টে আপনার যা জিনিস বেঁচে থাকবে সেটা আপনি ওটার মধ্যে দিয়ে দেবেন। আর আমার ৩ টে লেয়ার হয়েছে এই বিরিয়ানিটার। আর দেখুন কারিটাও দিয়ে দিলাম। এত সুস্বাদু এটা হয়েছিল যে আমি তো এটা রেখেও খেতে পেরেছি। কেন কি পুরোটা শেষ হয়ে যায়নি। এতগুলো একটু বেশি করেই করেছিলাম। আ আর দেখুন ডিম সেদ্ধটাও দিয়ে দিলাম। সবকিছু দিয়ে দিচ্ছি লেয়ার ওয়াইজ। তারপরে এই পাত্রটার মধ্যে আমি একটুখানি আটা, মানে যেমন আটার লেচি করি আমরা রুটি করার সময়, ঠিক সেমনি ধরনের আটার লেচিকে আমি অমনি করে রোল করে তারপরে দেখুন আবার আমি ওই আ কালারটা দিচ্ছি একটুখানি দুধের মধ্যে গোলা ছিল ওই কালারটা দিয়ে দিলাম। আর এরপরে আমি সবই মোটামুটি হয়ে গেছে বেরেস্তাও দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা। আম মাঝে হঠাৎ করে কেমন যেন ভালো হয়ে ওঠে। এরপরে দেখুন যেটুকুনি রাইস ছিল সেটুকুনি আমি সুন্দর করে এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর একটুখানি বেরেস্তা উপর থেকে দিয়ে দিয়েছি। যাতে দেখতেও সুন্দর লাগে যখন আমি খুলবো আর খেতেও যেন সুস্বাদু হয়। আর এই ধরনের আপনি আ বিরিয়ানি চিকেন দিয়েও করতে পারেন। শুধু ভেজ বিরিয়ানিও যেটা হয় আমি কিছুদিন আগে একটা ভেজ পনির বিরিয়ানি করে দেখিয়েছিলাম। সেটা করলেও খুব সুস্বাদু হয়। আর এটার মধ্যে অনেকেই ড্রাই ফ্রুটস দিতে পছন্দ করে। আমি আবার বিনা ড্রাই ফ্রুটসেই ভালো খাই। আর কিন্তু কোনো গেস্ট টেস্ট এলে আমি ওটা একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে করি। ভালো লাগে বেশ। কাশ্মীরি বিরিয়ানি যেগুলো হয় মোটামুটি ওগুলোর মধ্যে অনেক সময় উম আ ওই পাইনঅ্যাপেল কেটে দেয়। মিষ্টি অনেক রকম ফ্রুটস দেয় ওরা আ কাশ্মীরি বিরিয়ানিতে। আ আজকে আর আমি ওইসব কিছু দিইনি। তারপরে দেখুন ওই আটার লেচিটাকে আমি এই ইট পাত্রটার চারিদিকে আ চেপে এই করলাম। এবার এর উপরে একটা টাইট একটা ঢাকনা বসিয়ে দেব। যাতে এটা ভেপারে বাকি যেই আ ইটা আছে সেটা যেন হয়ে যায়। কোনো এর মধ্যে যেন কাঁচা গন্ধ না থাকে। কেন অলরেডি এটা কুকড, মানে আপনার সবকিছুই মোটামুটি এটার মধ্যে রাইস, মাটন, আলু, আ ডিম সবকিছু। যদি এই বিরিয়ানিটা ভালো লেগে থাকে কমেন্ট, লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।